বক্সে জানাবেন। কারণ আমি প্রথমবার যে প্রবলেমটা ফেস করেছি, এটা আমি এত দিন যাবত যে বেকিং সেক্টরে কাজ করছি আমি কখনোই ফেস করিনি, যেটা এই প্রথমবার এই কেকের মধ্যে ফেস করেছি। এটা ছিল একটা এঙ্গেজমেন্টের জন্য নেয়া কেক, আর কেকটা 2 টায়ারের মধ্যেই ছিল, যার কারণে আমি যে কাজটা করেছিলাম, আমি আগের দিন রাতের বেলা এন্ডি কেকটা মেক করি, 10টা 10:30টার দিকে আমি কেকটা সেট হতে ফ্রিজে রেখে দিই। কিন্তু আমি কেকের মধ্যে ফিনিশিংটা দিয়ে রেখেছিলাম, আর পরের দিন মানে নেয়ার অলমোস্ট 2-2.5 ঘন্টা আগে করে আমি একটার উপর আরেকটা কেক সেট করে দেন আমি বাকি কাজটা করে ফেলবো। ঠিক যেটা ভেবেছি ওইটাই করেছি আর কি। কিন্তু আমি যখন একটার উপর আরেকটা টায়ার সেট করি, আমার এরপরের থেকে দেখলাম পুরো কেকের থেকে পানি ছাড়ছে, মানে নিচের যে অংশটা ছিল ওই কেকটা থেকে শুধু পানি ছাড়ছে। অলমোস্ট 6-7টা টিস্যু পুরো ভিজিয়ে ফেলেছি, কিন্তু এই পরিষ্কার করছি আবার হয়ে যাচ্ছে। এত পানি কোথার থেকে বেরোচ্ছে, আমি নিজেই না ভেবাছেকা খেয়ে গিয়েছি ওই মুহূর্তে। দেন আমি যেটা করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকের এক পাশে একটু করে মানে কাটা আছে, এটা আমি নিজেই কেটেছি। নিজে কেটে আগে আমি টেস্ট করলাম, এটা আমার কখনো করা লাগেনি, যেটা এই প্রথমবার আমি করেছি। কারণ কেকের থেকে ঠিক এতটাই পানি ছাড়ছিল যে আমি নিজেই বুঝতে পারছি না এটা সমস্যাটা কি। যদি সুগার সিরাপের পরিমাণ বেশি হয়ে থাকে সেটা 1 রাত সেট করাতে তো কিছুটা হলে সেট হবে, কিন্তু তারপরও কেন এটা হচ্ছে। কেকটা টেস্ট করার পর বুঝলাম যে না, কেকের মধ্যে আমি ঠিক যে পরিমাণে দিয়ে থাকি ঠিক ওইভাবে সবই ঠিক ছিল। তারপরও আমি বুঝতে পারি না যে কি সমস্যা। দেন আরো আধা ঘন্টার মতো কেকটাকে আবার ফ্রিজে রাখি, একটা টায়ারের উপর আরেকটা টায়ার দিয়ে। এখানে নিচে বর্ডারটা করার কোনো কথাই ছিল না এবং আমার রেফারেন্স ছবিতেও ছিল না। তো কেকের থেকে পানি ছাড়ছে, তো যদি আবার কোনো ক্রমে এই প্রবলেমটা শুরু হয়, কারণ আমি কেকটা যখন অলমোস্ট আবার 30 মিনিটের জন্য ফ্রিজে রাখি, দেখলাম কিছুটা ঠিক হয়েছে। তারপর আমি আর কোনো রিস্ক নিতে রাজি ছিলাম না আর কি। দেন আমি এখানে একটা চিকন করে বর্ডার দিয়ে দিই, দেখলাম বর্ডারটা দেওয়ার পরও আর খারাপ লাগছে না। এরপরে যা যা দেওয়া ছিল আমি সবগুলোই সেট করে ফেলি। কিন্তু আমার এই সমস্যাটার 2টা কারণ মনে হচ্ছে। একটা হচ্ছে আমি যখন কেকটাকে প্রথমবার ক্রাম কোট করে ফ্রিজে রাখি, ফ্রিজে রাখার অলমোস্ট 1 ঘন্টা আগে থেকে ফ্রিজটা অফ করা ছিল, এর মধ্যেই আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেয় এবং কেকটা ক্রাম কোট করে রাখার পরও অলমোস্ট 1 ঘন্টা ফ্রিজটা অফ ছিল। আমার কাছে মেইন রিজন এটাই মনে হচ্ছে। এরপর কিছুটা সময় পরে আমি কেকটাকে পুরোপুরি ভাবে ফিনিশিং দিয়ে ফেলি। তারপর আমি ভাবছি যেহেতু এটা সারা রাতে ফ্রিজে সেট হবে, এটা তো হওয়ার কথা না। এটা আসলে আমি বুঝতে পারছি না। দ্বিতীয় রিজন আরেকটা হতে পারে, হয়তো ক্রিম থেকে পানি ছাড়তে পারে, এটা অনেক সময় হয়ে যায়, কিন্তু এটা বিট করলে ঠিক হয়ে যায়। কিন্তু আমি তো এখানে কেকটা পুরোপুরি সেট করে ফেলেছি, এটা আর বিট করার তো কোনো অপশনই থাকে না। যাই হোক, সব রকম সমস্যার সমাধান করে কেকটা আমি খুব সুন্দরভাবে ডেলিভারি করেছিলাম। আর ডেলিভারি দেওয়ার সময় আমি আরেকটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে আমি এটার বক্স পাচ্ছিলাম না। আমি ভেবেছি বক্সই নাই, পরবর্তীতে দেখি বক্স ছিল। কারণ আমি এই কাজটা করি, যেটা বোর্ড কিনে ওই সাইজের আমি একটা বক্সও কিনে রাখি। আপনারা কারা কারা এরকম সমস্যা ফেস করেছেন এটা আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু আমার কাছে এটা একদম নতুন, এ কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করা।